আমাদের পাহাড় বেয়ে মাগরিবের ওয়াক্তে উড়ে যাচ্ছে খুব সুন্দর এক ঘুরতে আসা আদিবাসী হাওয়া। দূর দূরান্ত সমুদ্র থেকে উড়ে আসা মেঘ জুন মাসের বৃষ্টির মতোই খুব অপার্থিব সুন্দর, এবং উড়ে যাওয়া পাখির চোখে যে দুনিয়া দেখে, ঠিক সে চোখেই দেখেছিলাম তোমায়। যে চোখ সুন্দরভাবে ছলছল করে আমার মায়ের শব্দ করে কুরআন পড়ার মতোই। আর দেখেছিলাম এক সমুদ্র চট্টগ্রামের পতেঙ্গায়, যে ধীরে ধীরে বেড়ে উঠছে এক কিশোরী বয়সের মতোই, চঞ্চল দুর্বিষহ। তবে দেখিনি সবচেয়ে সুন্দর সমুদ্র, আমরা আজও দেখিনি সবচেয়ে সুন্দর শিশু, আজও বেড়ে ওঠেনি একটা বট বৃক্ষ তোমার মাথার উপর। আর তুমি যে ভাসমান মেঘের মতো উড়ে চলে গেছো দূরপাল্লার বাসে। এরপর থেকেই আমার বাসে চড়তে ভীষণ ভয়। আমার কাছে বাস হচ্ছে চলে যাওয়ার এক যন্ত্র, যা তোমায় নিয়ে গেছে, ফিরে আসেনি কোনোদিন। ফিরে আসেনি নীল আর্মস্ট্রং। পায়ের তলার সমুদ্রের থেকেও আমাদের বাহাদুরি মাথার উপরের আসমান নিয়ে, মাথার উপর আসমান নিয়ে আমাদের যতটা বাহাদুরি, ঠিক ততটাই মিথ্যে বড় বাহাদুরি ছিল তোমায় নিয়ে। কিন্তু তুমিটা মূলত এক অভাব, তুমিটা মূলত এক শূন্যতা, যা আমাদের কখনো থাকে না, যা কখনো পূরণ হয় না। বিশাল এক ব্ল্যাক হোল আমরা পূরণ করার চেষ্টা করি, যেমন এই বিশাল জীবনের শূন্যতাকে দুঃখদাল টাকা পয়সা আদৌ কি পূরণ করতে পারে? একটা ছোট্ট পাহাড়ি হাওয়া যা বয়ে চলে যায়, যা বয়ে চলে গেছে আমাদের আদিম সোনালী দিন, আমাদের শৈশব, আমাদের ছেলেবেলা, আমাদের বার্মিস আম গাছের ঢাল হতে ঝাঁপ দেয়া ছোট্ট পুকুরে, যা তোমার মতোই রঙিন। একটা ট্রাফিক পুলিশের কথা ধরতে পারো, যে রাতে ঘুমের মধ্যেই হুইসেল বাজিয়ে ওঠে। তার স্বপ্নের ভেতর হয়তো কেউ লাইন ক্রস করে চলে গেছে রেড লাইট না মেনে। আমিও মাঝে মধ্যে ট্রাফিক পুলিশ হয়ে উঠি, যখন তুমি লাইন ক্রস করে চলে যাও এই হাওয়ার মতো, আমায় একা এবং শূন্য মাগরিব করে দিয়ে।